এটা অফকোর্স একটা আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট। এটা কিন্তু আমরা 25 বছর আগে শুরু করেছিলাম, এবং যে কারণে আমার মনে এই ছবিটার সিন, গান এবং আমি আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা হতো, স্ট্রাগলটা যেটা হতো, কারণ আমাদের কাছে তখন নাম্বার অফ ডেজ, বাজেট সবটাই আমাদের কাছে ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল। আমার এক্ষুনি মনে হচ্ছে এই গানটা যখন হলো ওই জন্য আমি উঠছিলাম না, এই গানটার সময় আমরা আউটডোরে গিয়ে একটা মানে হয় না, একটু ওয়েদার খারাপ হয়েছিলাম কালিম্পংয়ে। সো আমি এই গানটা রোজ সকাল 4টের সময় উঠে 4টে থেকে 6টা গানটা করতাম, পরে যখন প্রপার ব্রাইট লাইট বেরোতো তারপরে অন্য সিন বা গান। এমন হয়েছে যে আপনারা দেখবেন ওই মোবাইল খুলে ইউটিউব, ফেসবুক যে বিয়ে করতে আসছে এমনি সাধারণ কাপল, মানে বর নামছে গাড়ি থেকে, বর ঢুকছে, পেছনে বাজছে চোখ তুলে দেখো নাকি শেষে, এইরকম মানে মানুষের জীবনের সঙ্গে এটা যেন মিলে যাচ্ছে। নমস্কার, আমি সুমন, টলিস্কোপকে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে জানেন কোন বই রিলিজ হতে চলেছে? আবার পূর্ণ হয়। আপনারা কি জানেন আজকে আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আবার 25 বছর পর। একদম ঠিক শুনেছেন, 25 বছর পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ আজকে রিলিজ হতে চলেছে, আবার সেই পুরনো যুগের টাইম। আমরা পিছনে দেখতে পাচ্ছেন ভিড়টা, কোন ভিড়, কোন ভিড়, কোন ভিড় এটা, কোন ভিড়, কোন ফিল্মের ভিড় এটা? শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি জিন্দাবাদ আজকে সবাই কাছ থেকে জেনে নেবো শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার সেই 25 বছর পর কেমন এক্সপিরিয়েন্স লাগছে, সবাই কাছ থেকে একটু জেনে নিই। কেমন আজকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 25 বছর পর? ভালো লাগছে, খুব ভালো লাগছে, কেননা এর আগে যখন 25 বছর পরে সিনেমাটা আগে রিলিজ করেছিল তখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়তাম, হয়তো কিছু বুঝতাম না এতটা সিনেমা দেখা কাকে বলে, কিন্তু আজকে এটা রিলিজ করছে, সেই জন্য ভেঙ্কটেশ ফিল্মসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দাদাকে, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদেরকে পুনরায় এবার হলে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমাদের কাছে একটা ফ্যান্টাসি ছিল সিনেমাটা, আমরা আজকে এনজয় করছি। আমরা দেখুন আজকে এভাবে সাজিয়েছি, আমার গ্রুপের নাম প্রসেনজিৎ চ্যাটার্জি ফলোয়ার্স গ্রুপ, দাদার আশীর্বাদ ধন্যা গ্রুপ, আমি ইন্দিরা, দাদা আমার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন, তাই আমি আমার গ্রুপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মুহূর্ত আমরা সেলিব্রেট করতে চাই। এটা একটা 25 বছর পূর্ণ হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদের। এটা একটা সিনেমার একটা মোড় ঘোরানো, একটা সিনেমা জগতের মোড় ঘোরানো ছবি। হ্যাঁ হ্যাঁ, একটা লিগাসির ব্যাপার আছে। আবার এইটা নিয়েই তো আমরা এক্সাইটেড। আগে তো আমরা করতে পারিনি, সিনেমা হলে এসে তখন মাকে বলতে হতো, বাবাকে বলতে হতো, বা সিনেমা দেখা কি বুঝতাম না। আমরা একটু বড় হয়ে সেটা টিভিতে দেখেছি, টিভির পর্দায় দেখা, এটা হলে দেখা। তাই সবাইকে বলছি আপনারা হলে আসুন। আজকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করছে, দুদিন পর জামাই ষষ্ঠী। আজকে 25 বছর পূর্ণ হচ্ছে এখন এই বছর শ্বশুরবাড়ি জিন্দাবাদের। এটা রিলিজ করছি, আজকে আপনারা হলে গিয়ে দেখতে পাবেন, এটা মিস করবেন না। আমরা সবাই তাই আজকে হলে চলে এসেছি। আজকে শ্বশুরবাড়ি, এই সাহসটা কিন্তু বাংলা সিনেমাতে আমাদের সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি আজকে একটা সময় সেই 5000 এটা অফকোর্স একটা আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট। এটা কিন্তু আমরা 25 বছর আগে শুরু করেছিলাম, এবং যে কারণে আমার মনে এই ছবিটার সিন, গান এবং আমি আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা হতো, স্ট্রাগলটা যেটা হতো, কারণ আমাদের কাছে তখন নাম্বার অফ ডেজ, বাজেট সবটাই আমাদের কাছে ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল। আমার এক্ষুনি মনে হচ্ছে এই গানটা যখন হলো ওই জন্য আমি উঠছিলাম না, এই গানটার সময় আমরা আউটডোরে গিয়ে একটা মানে হয় না, একটু ওয়েদার খারাপ হয়েছিলাম কালিম্পংয়ে। সো আমি এই গানটা রোজ সকাল 4টের সময় উঠে 4টে থেকে 6টা গানটা করতাম, পরে যখন প্রপার ব্রাইট লাইট বেরোতো তারপরে অন্য সিন বা গান। এই স্ট্রাগলগুলো ছিল, কিন্তু আলটিমেটলি যখন দর্শক হলে গিয়ে দেখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আজও রিলস দেখলে দেখা যায় যে
তার গান ভীষণ আধুনিক আজকে। সো আমার মনে হয় সেটাই বোধহয় বাঙালি দর্শক যারা আমাদেরকে লালন পালন করেছে কথায় আমাদের, তারা বোধহয় আজও অযোগ্য দেখার জন্য সকাল থেকে ভিড় করে দেখেন, কারণ তারা লালন পালন করেছেন এবং জানেন যে আমরা বোধহয় বাংলা সিনেমার জন্য স্ট্রাগল না, এটা খুব স্বাভাবিকভাবে কখনো এরকম ভাবে ভাবিনি যে আসলে কি হয় না, আমাদের ছবি, ফটোগ্রাফস, অ্যালবাম এগুলো আমরা পুরোনো বার করে অনেক সময় বাড়িতে দেখি, সবসময় সব বাড়িতে দেখা হয়। বিশেষ করে তখনকার সময় যে ছবিগুলো তোলা থাকতো, এখন তো ডিজিটাল হয়ে গেছে, কিন্তু ওই 25 বছর আগের সিনেমাটা যে আবার বড় স্ক্রিনে এরকম ভাবে আজকের জেনারেশনের সাথে ষষ্ঠীতেই রিলিজ করেছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ যদি আবার সেকেন্ড টাইম হয় তাহলে কি তৃষাঞ্জিতকে সেটা দিয়ে তুমি লঞ্চ করতে চাইবে? এরকম কোনো প্ল্যানিং আছে? এটা আই হ্যাভ নো আইডিয়া। 25 বছর পরে দেখতে হবে, ভাবতে পারছি না 25 বছর পরে আবার আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে স্ক্রিনে, মানে এটা সাংঘাতিক বিষয়। মানে এটা আমার মনে হয় যে আমি আমার প্রডিউসারদের থ্যাংক ইউ জানাবো, ভেঙ্কটেশ ফিল্মসকে, যারা আবার সিনেমাটি বা প্রেক্ষাগৃহে নিয়ে এলো। এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভেঙ্কটেশ ফিল্মসেরও মানে জীবনের একটা উত্থান এবং ফাউন্ডেশন বলা যেতে পারে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে আবার ভেঙ্কটেশ ফিল্মসের মোড় ঘুরে গেছিল এবং আবার নতুন করে তারা স্বপ্ন দেখেছিল ভালো সিনেমা বানাবার। তো সেই জন্য আমার ধারণা যে আজকে আবার খুব একটা বিশেষ দিন, মানে জামাই ষষ্ঠীর অবসরে, আর সেই সময়ও ওই 25 বছর আগেও জামাই ষষ্ঠীতেই রিলিজ হয়ে হবে, মানে এটা ভাবনার, মানে এটা ভাবনার বাইরে বলা যেতে পারে। কারণ সত্যি কথা তখন তো এত কিছু, ইনফ্যাক্ট আমি এক্ষুনি বলছিলাম যে তখন আমাদের কোনো ডিজাইনার ছিল না, কোনো ডিজাইনার ড্রেস ছিল না, মানে কোনো ডিজাইনার, মানে প্রোডাকশন ডিজাইনার ওইভাবে কি ড্রেস ডিজাইনার ওরকম কেউ ছিল না। আমরা সেই মানে আমার এক বান্ধবী কিছু ড্রেস করে দিয়েছিল, ওর একটা মানে কেউ একজন ড্রেস করেছে, তারা আমরা মিলিয়ে মানে কালার স্কিমিং কিভাবে, টুইনিং কিভাবে করবো, এই ছবিতে আমরা সেগুলো করেছিলাম। ফাইট মাস্টার এসেছিল চেন্নাই থেকে, মানে দুর্দান্ত ফাইট সিকোয়েন্সেস, রোম্যান্টিক সিকোয়েন্সেস, তারপরে আমাদের ডান্স সিকোয়েন্সেস, সিনু মাস্টার এসেছিলেন সাউথ থেকে, আমাদের সিনেমাটোগ্রাফার সাউথ ইন্ডিয়ান। তো প্যান ইন্ডিয়া ব্যাপারটা তখনও আমরা করেছিলাম, মানে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ আ মডার্ন ফিল্ম। মানে তখনকার দিনেও এই ছবিটা 2.5 থেকে 3 কোটি টাকা ব্যবসা করেছিল, মানে ইট ওয়াজ হিউজ। জানি না স্ক্রিপ্টটা তখন কিরকম হবে, মানে স্ক্রিপ্টটা কিভাবে আসবে। তো আশা করবো যে হরদা আবার একটা খুব জবরদস্ত, এক্ষুনি একটু আগে আমরা কথা বলছিলাম যে এইরকম এবার এই টিমের আর একটা ছবি হয়ে যাক, তাহলে কিরকম হয়। মানে তো সেটা আমরা, কারণ আমরা তো খুব দেখে স্ক্রিপ্ট দেখে করি যে কীভাবে আমরা কাজ করবো। তো এটাও আমি চাইবো যে যদি সেরকম কিছু হয় তাহলে আবার সেরকম একটা, আমার ভগবানের কাছে এটাই মানে প্রার্থনা করি যে এইভাবেই যেন দর্শক আমাদের ভালোবাসে এবং এত বছর পরেও আজকে উন্মাদনা জারি আছে। এবং আরও সবচেয়ে ভালো লাগে ভেবে যে 2024ও আমাদের অযোগ্য সুপারহিট হয়েছে এবং এখনও এই পেয়ার অ্যাজ এ রোম্যান্টিক পেয়ার অ্যাক্টিং করছে, মানে সেটা খুব ভালো লাগছে। আমি জানি না এরকম কোনো নজির আছে, অনেক কিছু। ইনফ্যাক্ট এই মানে আমাদের খুব ভোরবেলা কুয়াশার মধ্যে কিছু শর্ট ছিল, যে সোনা সোনা গানটা যেটা, মানে সেখানে আমরা খুব কালিম্পংয়ে ভীষণ ভোরবেলা উঠে তখন ওই হেডলাইটগুলো জ্বালিয়ে ওই গানের শর্ট নেওয়া হতো। তারপরে আবার কিছুক্ষণ পরেই আমরা রেডি হয়ে আবার আর একটা রোম্যান্টিক গানে যেতাম, কারণ মানে সব আউটডোরে সব তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, প্রচুর কাজ। ইনফ্যাক্ট আমাদের আউটডোরেই পুরো সিনগুলোও ছিল। আর সেই সময় আমার আবার ইনডোরে পারমিতার একদিনের শুটিং চলছিল, রাত্রিরে আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদে ধুমধারাক্কা ডান্স করে আবার সকালবেলা চলে যেতাম যে পারমিতা হতে। মানে সেটাও আমার কাছে একটা বিরাট স্মৃতি। এবং দুটোই ছবি মানে বাংলা ছবির মানে দিগন্তকে আমি ভাবতে পারছি না, আমার এত আনন্দ, এত ইমোশনাল হয়ে যাচ্ছি। একটু আগে বোম্বার ওখানেই ঋতু, আমি বোম্বা, হরদা 4 জনে মিলে বাইক দিলাম এবং অনেক গল্প, অনেক কিছু বললাম। তো এটাই মনে হচ্ছে যে বাংলা ছবি আবার যদি শুরু হয় তাহলে এই যে 25 বছর আগের ছবিরা হয়তো আগের চেহারা ছবি হয়তো এমনি দেখতে পাই, কিন্তু 25 বছর আগে আমি কিরকম করে কথা বলেছি, কিভাবে অভিনয় করেছি, এটা তো ইতিহাস হয়ে থাকে। এমন হয়েছে যে আপনারা দেখবেন ওই মোবাইল খুলে ইউটিউব, ফেসবুক, যে বিয়ে করতে আসছে এমনি সাধারণ কাপল, মানে বর নামছে গাড়ি থেকে, বর ঢুকছে, পেছনে বাজছে চোখ তুলে দেখো না কে এসেছে, এইরকম। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।